প্রিয় দর্শক, অবশেষে বাংলাদেশের একজন অতি পরিচিত মুখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে গত 25 ডিসেম্বর উনি লন্ডন থেকে বাংলাদেশ চলে আসেন। অনেক আলোচনা সমালোচনার পর উনি অবশেষে বাংলাদেশে ঢাকায় চলে আসছেন। প্রিয় দর্শক, তারেক জিয়া লন্ডন থেকে বাংলাদেশ আসাকে নিয়ে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। অনেকেই বলেছিলেন যে তারেক জিয়া হয়তো আর কখনো দেশে আসতে পারবেন না, বা তারেক জিয়া দেশে আসলেই অনেকে বলেছেন যে তারেক জিয়াকে নাকি গ্রেফতার করা হবে। আবার অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছিলেন। অনেকেই বলেছিলেন যে বেগম জিয়া নাকি অনেক আগেই মারা গিয়েছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনেকেই অনেক ধরনের সমালোচনা করে আসছেন তাদের পরিবারকে নিয়ে, জিয়ার পরিবারকে নিয়ে। অবশেষে সবার কল্পনার আবসান ঘটিয়ে তারেক জিয়া সবার মাঝে কিন্তু চলে আসলেন। এবং এখন কিন্তু জনগণের মনে একটাই প্রশ্ন যে তারেক জিয়া ঠিক কতদিন বাংলাদেশের মাটিতে থাকবেন, তারেক জিয়া ঠিক কতদিন দেশে থাকবেন, এবং নির্বাচনে তিনি ঠিক কবে অংশগ্রহণ করবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, তারেক জিয়াকে দেশে আসাকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছিল। অনেকেই বিশেষ করে বলেছিলেন যে তিনি আর কখনো, অর্থাৎ জীবনেও উনি বাংলাদেশে আসতে পারবেন না। অবশ্যই 25 ডিসেম্বর হলো তাদের জন্য। এরপর অনেক মানুষই বলেছিলেন যে যদি তারেক জিয়া চলে আসেন উনাকে গ্রেফতার করা হবে। উনার নামে 2008 সালে নাকি 60 সালে যখন বেগম জিয়া ক্ষমতায় ছিলেন, তখন উনাদের নামে, বেগম জিয়ার নামে এবং তারেক জিয়ার নামে রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে, মানি লন্ডারিং এর মামলা রয়েছে, বিভিন্ন ধরনের মামলা তাদের নামে রয়েছে। তো সেই মামলা নাকি এখনো চলমান। যেহেতু সেই মামলা নাকি এখনো চলমান, সেহেতু তারেক জিয়া আসা মাত্রই নাকি রাষ্ট্রের নিয়ম হলো তাকে গ্রেফতার করা। এটা অনেকেই ভাবতেছেন এবং মনে মনে অনেক ভয় পাচ্ছেন, কিন্তু উল্টা সেগুলোতে বিপরীত হলো। সেই মামলা নাকি অনেক আগেই খালাস হয়ে গেছে, এবং সেই মামলা খালাস হওয়ার পর তারেক জিয়া কিন্তু ছুটি পেয়ে কিন্তু এই যে ডিসেম্বরের 25 তারিখ কিন্তু উনি যেই কথা বলেছিলেন, যেই কথা বলা হয়েছিল, সেই কথাই থেকে গেছে। অবশ্যই সেই কথা অনুযায়ী কিন্তু 25 ডিসেম্বর উনি দেশে চলে আসছেন। উনার ওই যে গত এক সপ্তাহ আগে, গত 10 দিন আগে মির্জা ফখরুল একটা ভাষণে বলেছিলেন যে তারেক জিয়া গত 25 ডিসেম্বর ইনশাআল্লাহ বাংলাদেশে চলে আসবেন। তো সেই কথাটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে। মির্জা ফখরুলের সেই কথাটাই কিন্তু অবশেষে বাস্তবায়ন হয়ে উনি কিন্তু চলে আসছেন। তো প্রিয় দর্শক, তারেক জিয়াকে দেখার জন্য, বরণ করার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু ভক্তবৃন্দ ছুটে যাচ্ছেন। ভক্তবৃন্দ ওনারা বাস, গাড়ি, ট্রেন যে যেটাতে পারছেন সেটাতে গিয়ে ঢাকার 300 ফুটে কিন্তু জড়ো হচ্ছেন। ঢাকার 300 ফুটে উনি কি বক্তব্য দিলেন, কি ভাষণ দিলেন, আগে একটু শুনুন। আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। ঢাকার 300 ফুটে উনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উনি তুলে ধরেছেন। সেই পরিস্থিতি এতটাই বিরল যে আওয়ামী লীগের আমলে সেই পরিস্থিতিটাই নাকি অনেক খারাপ ছিল, এটা তো আমরা সবাই জানি। তো সেই রকম চলমান পরিস্থিতি, হাদির মৃত্যু সহ বিভিন্ন নানান, আবু সাইদ, মুগ্ধ সহ জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আরো বিভিন্ন কিছু উনি ভাষণে বলেন, এবং সেইগুলাতে সরাসরি খবর জিয়ারতে যান। বিশেষ করে উসমান হাদির খবর জিয়ারতে উনি যান। এরপর উনার প্রথমেই উনি ওই যে উনার মাকে, বেগম জিয়াকে দেখার জন্য ওই যে গুলশানের এপার কেয়ার হাসপাতালে যান। তারপর সেখান থেকে উনি ধাপে ধাপে বিভিন্ন সংগ্রহ, বিভিন্ন সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে কিন্তু উনি গিয়ে অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, একজন দেশ নেতা যিনি প্রায় 2008 সালে উনি দেশ থেকে চলে যান। এরপর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, উনি আর দেশে আসেন নাই। এই যে না আসার পিছনে ওই যে শেখ হাসিনা ক্ষমতায়, যদি এখনো শেখ হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে হয়তো ওনাকে গ্রেফতার করতো। কিন্তু
মিথ্যা ডকুমেন্ট সাজিয়ে, কিন্তু যেহেতু সে ক্ষমতায় নাই, যার কারণে উনাকে গ্রেফতার করা হয়নি, যেহেতু উনার উপরে কোনো মামলাই নেই, যার কারণে উনাকে গ্রেফতার করার কোনো নিয়ম নেই। কিন্তু ওই যে জানেন যে শেখ হাসিনা তো অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়েও কিন্তু গ্রেফতার করে, এটা তো আপনারা জানেন যে নিশ্চিত। তো তাকেও সেই রকম ভাবে সাজানো হয়তো, যেহেতু বেগম জিয়ার লগে শেখ হাসিনার একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বকে মিটাবার জন্য তারা একজনের সন্তানকে আরেকজন ওই যে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা আয়নাগরে ঢুকিয়ে বিভিন্ন কিছু করিয়ে বিভিন্ন কারসাজি করিয়ে তাদেরকে ওই যে শাস্তি দিত। তো এটাই হচ্ছে মূল প্রকৃত শেখ হাসিনার কাজ। যাই হোক, অবশেষে তো তারেক জিয়া দেশ থেকে বিদেশ থেকে বাংলাদেশ চলে আসলেন, এবং বাংলার মানুষ অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, অনেকেই খুশি হয়েছে, আবার বিরোধী দলগুলো অনেকেই ভেঙে পড়ছে। অনেকেই মনে করতেছে যে এবারের যে 2026 সালের নির্বাচন, সেই 26 সালের নির্বাচন অবশ্যই নাকি বিএনপির হাতে চলে যাবে। 2026 সালের নির্বাচন অবশ্যই নাকি বিএনপির দখলে চলে যাবে। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হলেন তারেক জিয়া। অনেকেই মনে করতেছে হয় জামাত যাবে, নয় বিএনপি যাবে, নয় চরমোনাই যাবে, যে কোনো দলের একটি, যে কোনো তিনটির মধ্যে একটি যাবে। আর শিবির যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। শিবির যাবে, তবে সেটা শিওর একেবারে গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে শিবির যাবে কি যাবে না। সাদিক কায়েম ওই যে গণভোট হপিয়ার ওই যে গত কিছুদিন আগে একটা ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনে সাদিক কায়েম জয়লাভ করেছিল। আবার অনেকেই বলতেছে যে সংসদ নির্বাচনে যদি সাদিক কায়েম ওই যে দাঁড়ায়, তাহলে সাদিক কায়েম জয়লাভ করতে পারে, হ্যাঁ, তার আসনে। তো এটা অনেকেই বুঝতেছে, আবার অনেকেই বুঝতেছে না। অনেকেই বলতেছে যে হয়তো এবারে বিএনপির ধানের শীষের জোর বেশি, ধানের শীষ যেতে পারে। যদি ধানের শীষ চলে যায়, তাহলে দেশের মধ্যে অনেক উন্নত হবে, দেশের মধ্যে এই হবে সেই হবে। তো আদৌ কি দেশের মধ্যে উন্নত হবে? আদৌ কি ধানের শীষ গেলে দেশের মধ্যে শান্তি আসবে? বা দেশের মধ্যে কি হবে ধানের শীষ আসলে? তো সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো প্রিয় দর্শক, ধানের শীষ হলো মাত্র একটি প্রতীক নয়, সেটা হলো একটি শক্তি। সেই শক্তি হলো যুবকদের শক্তি, সেই শক্তি হলো দলীয় শক্তি, সেই শক্তি হলো রাজনৈতিক শক্তি। সেই রাজনৈতিক শক্তি, দলীয় শক্তি সবকিছুকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ তারা গড়বে। এবং আগামীর বাংলাদেশ কিরকম হবে তা আসলে নিশ্চিত বলা যাচ্ছে না। ধানের শীষের জয় বা ধানের শীষের প্রতীক যদি ক্ষমতায় গিয়ে তারা যদি দেশটাকে সংস্কার করার কাজে লেগে পড়ে, তাহলে ইনশাল্লাহ দেশ আগের মতো আর থাকবে না। দেশ আগ থেকে দুর্নীতি মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, আরো বিভিন্ন কিছু আরো বড় বড় পর্যায়ে কিন্তু চলে যাবে। তো যাই হোক প্রিয় দর্শক, দেশ যাতে আগের মতো হয় এবং দেশের মানুষ যাতে শান্তিতে খেতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই চিন্তাই একমাত্র করতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।